বিএনপি নেতারা নাকি দেশের উন্নয়ন দেখতে পান না। প্রতিহিংসা এবং ঈর্ষাপরণতার কারণে তারা কোনো ভালো কাজের প্রশংসা করা ভুলেই গেছে। গত এক যুগে সরকারের কোনো ভালো কাজ তারা দেখতে পায়নি। দেশে বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের প্রশংসা করা হয়, তখন তারা কষ্ট পায়। আসলে সত্য লুকোনো আর অসত্যের সাথে সখ্যতা বিএনপির পুরনো অভ্যেস। মির্জা ফখরুল সাহেবকে বলবো, সামাজিক ও অর্থনৈতিক সূচকসমূহ চোখ মেলে দেখুন। এটা বাংলাদেশ সরকারের বানানো সূচক নয়, এটা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষা এবং সূচক। এই সূচকগুলো ভালো করে দেখুন। কোথায় ছিল বাংলাদেশ 12 বছর আগে? 12 বছর পরে আজ বাংলাদেশ কোথায়? আকাশ পাতাল পার্থক্য উন্নয়নে, অর্জনে। প্রতিটি সূচকে শেখ হাসিনা সরকারের অর্জনের ফলে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। বিদেশি বিনিয়োগের ইতিবাচক পরিবেশ এখানে বিরাজ করছে। আপনারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, জনগণের সম্পদ ধ্বংসের রাজনীতি পরিত্যাগ করুন। দেখবেন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আরও উৎসাহী হবে, আস্থাশীল হবে। বিশ্ব অর্থনীতি আজ করোনার অভিঘাত মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। নতুন করে বেড়েছে দরিদ্র জনগোষ্ঠী। উন্নয়ন উৎপাদনের গতি হয়েছে মন্থর। এমন প্রতিকূলতার মাঝেও দেশরত্ন শেখ হাসিনা দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন মানুষের জীবনের সুরক্ষার পাশাপাশি জীবনের চাকা সচল রাখতে, জীবিকার চাকা সচল রাখতে, অর্থনীতির গতি প্রবাহ ধরে রেখে প্রবৃদ্ধির ইতিবাচক ধারা বজায় রাখার মতো চ্যালেঞ্জ বাংলাদেশ অতিক্রম করছে। মির্জা ফখরুল সাহেবরা এসব দেখেও দেখেন না, শুনেও শুনেন না। তারা ততটুকুই বলেন যতটুকু ট্যামস নদীর ওপার থেকেই তাদের কাছে ফরমায়েশ আকারে ভেসে আসে। দলের শীর্ষ নেতৃত্বকে খুশি করাই এখন বিএনপির রাজনীতি। তাদের অবস্থান জনগণের চাওয়া পাওয়া এবং ভাবনা থেকে অনেক দূরে। রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, তাই বলে সাদাকে সাদা বলা যাবে না এমনটি নয়। আমরা তো আপনাদের রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী মনে করি, কিন্তু বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগকে মনে করে শত্রু জ্ঞান করে। বিএনপি আমাদের শত্রু ভাবে, আমরা তাদেরকে প্রতিপক্ষ ভাবি। এবং বিএনপির এই শত্রুতার রাজনীতি বাংলাদেশে বিদ্বেষের যে দেয়াল উঁচু হয়েছে, এটা বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে। দেশের রাজনীতিতে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং বিএনপি নষ্ট করে দিয়েছে। আমরা আওয়ামী লীগকে আরও শক্তিশালী, আরও সুশৃঙ্খল, আরও সুগঠিত করতে আমরা একটি শক্তিশালী বিরোধী দল চাই, কার্যকর একটা বিরোধী দল চাই। বিএনপি সেখানে নিজের দলেরই কার্যকারিতা তাদের নেই। সে কারণেই তারা ষড়যন্ত্রের পথে আজকে ক্ষমতায় আসতে চায় এবং নেতিবাচক কর্মকাণ্ড তারা অবিরাম চালিয়ে যাচ্ছে। কথাবার্তায়ও তারা নেতিবাচক কথাবার্তাই চালাচ্ছে। তাদের নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় যেন সার্কাসের ক্লাউনরা বক্তব্য রাখছে। এই ধারা অনেক দিন ধরে চলছে। আমি জানি না কবে তারা এই নেতিবাচক ধারা থেকে সার্কাসের ক্লাউনের মতো ভূমিকা পালনের ধারা থেকে ফিরে আসবে। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্ষমতার যে সেতু, সাহসের যে সেতু, যেটা পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে যে সেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে 41টি স্প্যান বসে গেছে, অল 41। গতকাল পর্যন্ত মূল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা প্রায় 93.50%। নদী শাসন 83.50%। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা 86%। সেতু বিভাগের আরেকটা গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে চট্টগ্রামের
কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ এই কোভিড পরিস্থিতিও দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ একটি টিউবের রিং প্রতিস্থাপন সহ বোরিং কাজ শেষ। এর মধ্যে টিউবটির 972 মিটার রোড স্ল্যাব নির্মাণ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় টিউবটির 1670 মিটার বোরিং কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত টানেল নির্মাণ কাজের অগ্রগতি 70%